খাবে। বাবা ভাত খাবি? ভাত খা। একটা ভাত কিনে দিয়েছে। এবার ছেলেটি খাচ্ছে আর বাবার হাতটি ধরে যাচ্ছে। এবার ভাত খাওয়া হয়ে গেছে। ও বাবা হাতই খাবো। ও বাবা হাতই খাবো। তোর ভাত খাওয়া হয়ে গেল, আবার হাতি খাবি? হাতি নেই, হাতি কিনে দিল। এবার হাতি খাচ্ছে আর বাবার হাতটি ধরে আবার যাচ্ছে। ও বাবা আবার কি হলো? আমি মন্দির খাবো। বাঘ খেলি, হাতি খেলি, আমার মন্দির খাবি? ঠিক আছে নে, মন্দিরটাও খা। এবার ছেলে মন্দির খাচ্ছে আর বাবার হাত ধরে চলেছে। মন্দির যেই খাওয়া হয়ে গেল, তখন কি বলছে জানো? ও বাবা আমি ঠাকুর খাবো। তোর পেটে এত খিদে, বাঘ খেলি, হাতি খেলি, মন্দির খেলি, আবার ঠাকুর খাবি? কি করা যাবে, বাচ্চা ছেলে তো বায়না করছে, দি একটা ঠাকুর কিনে দি। তাই ঠাকুরটা যেই কিনে দিয়েছে গো, ছেলেটি নিয়ে মাথার দিক থেকে খাওয়া শুরু করেছে। যখন মাঝ বরাবর খাওয়া হয়েছে, তখন বাবা বলছে, আচ্ছা বাবা রে, তুই যে বাঘটা খেলি কেমন স্বাদ রে? বলছে বাবা হেব্বি সুন্দর। আর হাতিটা খেলি তার কেমন স্বাদ? বেশি স্বাদ। ঠিক তাই, বাঘের থেকে হাতি আরো বেশি ভালো। তো মন্দিরটা যে খেলি, মন্দিরটার কেমন স্বাদ? চার গুণ ভালো। আর এই যে ঠাকুরটা যে খাচ্ছিস, এর আমার স্বাদ কেমন? বলছে বাবা এর স্বাদ বলা যাবে না। আমি তো অর্ধেক খেয়ে ফেলেছি, যে অর্ধেকটুকু আছে, এই চরণটুকু আছে, এই চরণটুকু তুমি খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো কেমন স্বাদ। তা মাগো, যদি আমি আস্বাদন না করি, আমি যদি সেবা না করি, তাহলে কেউ যদি বলে দেয় কেমন স্বাদ, আমি কি বুঝতে পারবো? পারবো গো? তুমি যেটা সেবা করেছো সেইটার স্বাদ বলতে পারবে, কিন্তু আর যেটা সেবা করনি সেটার স্বাদ যতই অনুমান করে বলুক না কেন, সেটা বলা যাবে না। তাই কৃষ্ণ নামে এমনই মধুরময় মাগো, যারা গুরুচরণ আশ্রয় করে এই কৃষ্ণ নাম সেবা না করেছে, তারা এই কৃষ্ণ নামের মর্ম বুঝবে। তাই ওই ছেলেটির বাবার মতো যদি কেউ কৃষ্ণ নাম গ্রহণ করে না থাকো, গুরুচরণ আশ্রয় না করে থাকো, তাহলে একবার এই কৃষ্ণ নাম আস্বাদন করো, গুরুচরণ আশ্রয় করো।